আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অর্থাৎ আজকের রেসিপিটা আর কি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসর মধ্যে কিন্তু হাড়ের পরিমাণটা একেবারে কম ছিল। আর এটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর আজকে রেসিপির জন্য কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেই সবচেয়ে ভালো হবে। আর এখানে আমি প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা। মাংসটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করবো ওই পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং জয়িত্রী দিয়ে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে। আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আজকের এই গরু মাংস রেসিপিটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে যারা খেয়েছেন তারা তো জানেনই কত মজা। আর যারা খাননি তারা আজকের আমার এই রেসিপিটা দেখে পুরো রেসিপিটা দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 4 চা চামচ পরিমাণ, উঁচু উঁচু করে 4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর আজকের এই গরুর মাংস রান্নাটা কিন্তু আমি হাতে মেখে করব। আর গরুর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে অনেক মজা লাগে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব ঝালের জন্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিব প্রায় 4 চা চামচের মতো। আপনারা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দিবেন। আর গরুর মাংসটা কিন্তু সবসময় যে কোনো রান্নায় একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর ঝাল কম হলে কিন্তু ভালো লাগে না খেতে। এই জন্য আমি এখানে 4 চা চামচ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা গুঁড়া। আমার বাসায় তৈরি গরম মশলা গুঁড়া এখানে আমি 1 চা চামচ থেকে একটু সামান্য কম দিয়েছি। এরপরে দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এখানে প্রায় 5 চা চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আস্ত টমেটোটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর এই পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল। চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আর কিছু দিতে হবে না এখানে। আমি এখানে হাত দিয়ে মশলাগুলো খুব ভালো মতো ডলে ডলে মাংসের সাথে মিশিয়ে নিব। আর এই মাখানোটা যত বেশি ভালো হবে, একটু সময় নিয়ে মাখিয়ে নিলে কিন্তু এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর যদি এটা মেখে 15 মিনিট অথবা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই মাংসের টেস্টটা আরও অনেক বেশি বহুগুণে বেড়ে যাবে। আমার হাতে কিন্তু সময় ছিল না, আমি সাথে সাথে চুলাটা অন করে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিব। প্রায় 3 মিনিট 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক পানি বের হয়েছে মাংস থেকে। আর এই পানির মধ্যে কিন্তু মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব। গরুর মাংস রান্না করতে কিন্তু আমরা সবাই পারি, কিন্তু সবার রান্না কিন্তু একরকম না। অনেকেই অনেকভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়া। আর আদা কিন্তু গরুর মাংসের মধ্যে একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, স্পাইসি একটা ভাব আসে, খেতে ভালো লাগে। আর আপনাদের কাছে যদি আদা গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আদার পরিমাণটা একটু বেশি করে দিবেন, বাটা আদাটা, তাহলেই হবে। আর এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত, তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাংসটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপের মতো গরম পানি। 1 কাপ থেকে একটু বেশি দিয়েছি, অর্থাৎ 1.5 কাপের মতো আমি এখানে গরম পানি দিয়েছি। একদম ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানির সাথে মাংসটাকে।
এটাও কিন্তু আমি কষিয়ে নেব। এই ঝোলের পানিটাও কিন্তু আমি একেবারে টানিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে আমি এরকম এই যে বটি দিয়ে চামড়াটা ছিলে নিয়েছি, লাল চামড়াটা, আর আস্তই রেখেছি, আস্তই রাখতে হবে। আর সাথে আমি মিডিয়াম সাইজের 3টা আলু দিয়েছি। আমার বাচ্চারা খাবে এই জন্য। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শুধু কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। সবগুলো কাঁঠালের বিচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এই ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। এই ঝোলটা টেনে গিয়েছে, অর্থাৎ দ্বিতীয় দফা কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, যাতে মাংসটা এবং কাঁঠালের বিচি আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ওই পরিমাণে পানিটা দিতে হবে। আর এটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, তাতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্না করতে আপনার সময়টা কম লাগবে। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব। প্রায় 40 থেকে 45 মিনিট। মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব আরও প্রায় হাফ চা চামচ থেকে একটু বেশি হবে গরম মশলা গুঁড়া। আর খুব ভালো মতো মিশিয়ে নিব গরম মশলাটাকে মাংসের সাথে। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর এই গরম মশলা গুঁড়াটা কিন্তু নামানোর 3-4 মিনিট আগে দিবেন। রান্নাটা আমার হয়ে গিয়েছে, যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।